হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 2024 এবং 25 সালে এসেও যদি আপনি এই ধরনের রিজুমি ব্যবহার করে থাকেন এবং আশা করেন আপনি ইন্টারভিউ কল পাবেন, তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাকে আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে ইন্ট্রোডিউস করাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি প্রফেশনাল রিজুমি তৈরি করতে পারেন। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন কিংবা যে কোনো ফিল্ডেরই হয়ে থাকেন না কেন, আপনি রিজুমি তৈরি করার জন্য এই ওয়েবসাইটটি হবে আপনার জন্য বেস্ট একটি ওয়েবসাইট। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমি গুগলে লিখে সার্চ করব নব রিজুমি। দেখতে পাচ্ছেন আমাকে তারা সাজেস্ট করছে, আমি গুগলে এসে সার্চ করলাম। তারপর আপনাকে এই ওয়েবসাইটটিতে আসার পর জিমেল দিয়ে কিংবা যে কোনো একটি ইমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পাবেন মাই ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। আসার পর আমরা যেহেতু আজকে রিজুমি তৈরি করব, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে সাথে 0 থেকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সের যে কোনো রিজুমি আমরা এখান থেকে বানিয়ে নিতে পারবো। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাবেন অনেকগুলো টেমপ্লেটস, চমৎকার চমৎকার টেমপ্লেটস। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি, ফ্রি, প্রিমিয়াম, প্রিমিয়াম। তার মানে এখানে দুই ধরনের টেমপ্লেটস আপনি পেতে পারেন, এক হচ্ছে ফ্রি, দ্বিতীয় হচ্ছে প্রিমিয়াম। আমরা যেহেতু টাকা পয়সা খরচ করতে চাই না, একটু কাঞ্জুস টাইপের, তো আমরা চেষ্টা করব ফ্রিতেই যে কোনো একটা রিজুমি বানিয়ে ফেলতে। ঠিক আছে? সো এখানে অনেকগুলো রিজুমি আছে যেগুলো ফ্রিতেই আমরা চাইলে ইউজ করতে পারি। সো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব কোন রিজুমিটি আমাদের দেখতে খুব ভালো লাগছে। আমাদের কাছে ভালো লাগলে অন্যের কাছেও সেটা ভালো লাগবে। সো আমরা এখান থেকে একটা চয়েস করে নিচ্ছি। ঠিক আছে? সো আমার কাছে আপাতত এই রিজুমিটা দেখতে ভালো লাগছে। ঠিক আছে? তো আমরা এই রিজুমিটাকে ব্যবহার করব, ক্রিয়েট মাই রিজুমি। ক্লিক করার পর সে আমাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্টিফিকেটস, এডুকেশন, স্কিলস, ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন এবং কিছু সোশ্যাল মিডিয়া এবং অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ধরনের ইনফরমেশন। মূলত আমাদের কাজ হবে এক এক করে প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে ফুলফিল করা এবং এই পেজটাকে কমপ্লিট করা, যাতে করে সম্পূর্ণ রেডি করতে পারি। ঠিক আছে? সো আমরা প্রথম থেকে শুরু করব। আপনার এখানে হয়তো ইমেজ থাকবে না, এরকমটা দেখাবে, কিংবা আমরা যদি কন্ট্রোল জেড করি, আপনাকে হয়তো এই ইমেজটা দেখাবে না। সো যদি আপনাকে ইমেজটা দেখায়, আমি অন্য আরেকটি রিজুমিকে চয়েস করি। আমি ভুলক্রমে এটা ডিলিট করে ফেলেছি। সো আমি যদি অন্য আরেকটি রিজুমি চয়েস করি, আমি এই রিজুমিটিকে চয়েস করতে পারি। সো এটাকে চয়েস করলাম। করার পর আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে ইমেজটা নেই। আচ্ছা, আপাতত আমাদের ইমেজের প্রয়োজন নেই। সো আপনার যদি নামটিকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে অ্যাকাউন্ট সেটিং থেকে এখান থেকে আপনি আপনার নামটিকে পরিবর্তন করে নিতে পারেন। আমার নাম ঠিক আছে, আমি পরিবর্তন করব না। তারপর আমরা যদি একটু ব্যাক করি, এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আপনি এখান থেকে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেখানোর জন্য অ্যাড করে দিচ্ছি। তার পাশাপাশি একটি ফোন নাম্বার, ডামি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটি এখানে পুট করবেন। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে আছি। তারপর হচ্ছে সিটি, এখানে আপনার যে সিটিতে থাকেন সেই সিটির ইনফরমেশনটা দিয়ে নেবেন। তারপর সেভ করবেন। করলে দেখতে পাবেন এখানে আপনার সমস্ত ইনফরমেশন চলে আসবে। আমার নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে প্রফেশনাল টাইটেল। এখানে অনেকগুলো কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যে রিজুমিটি তৈরি করবেন সেটা মূলত আপনার জবের রোলের উপর ডিপেন্ড করে আপনি রিজুমিটি তৈরি করবেন। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, চেষ্টা করবেন অলওয়েজ সেই জব রোলের জন্য আপনার রিজুমিটিকে আপডেট করে নিতে অলওয়েজ। আপনি যদি একই রিজুমি প্রত্যেকটি আলাদা আলাদা জব পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনি কখনো ইন্টারভিউ কল পাবেন না। পেলেও অনেক কম বিজনেস ওনার থেকে, রিক্রুটার থেকে আপনি কল পাবেন। ঠিক আছে? সো আমি আপনাকে সাজেস্ট করব জব রোল অনুযায়ী আপনি আপনার রিজুমিকে আপডেট করে নেবেন। সো আমি এখন বেসিক্যালি সিম্পল একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের রিজুমি তৈরি করে আপনাকে দেখাচ্ছি।
সো এখানে আমি জব রোল দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু একেবারে নিউ, সো তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি এক্সিকিউটিভ। ঠিক আছে, তারপর একটি শর্ট ডিসক্রিপশনের প্রয়োজন পড়বে। যেহেতু আমার এটা লিখতে অনেক সময় লাগবে, সো আমি এটার জন্য একটা কমান্ড লিখে রেখেছি, আপনাদেরকে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এটা চ্যাট জিপিটিতে যদি পেস্ট করি তাহলে সে আমাকে একটা শর্ট ডিসক্রিপশন লিখে দেবে। ঠিক আছে, এটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখান থেকে কাটসিট করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এখান থেকে রেখে দিব, বাকিটুকু ডিলিট করে দিব। না, সম্পূর্ণ রাখলেও সুন্দর লাগছে। অবশ্যই এটা পড়ে নেবেন একবার, যে আপনার যে জব রোল আছে সেটার সাথে এটা ম্যাচ করে কিনা। তো আপাতত আমি এটাই রাখছি। ঠিক আছে, সো তারপর হচ্ছে এখানে আসি, আমি আমার স্কিলসগুলোকেও যদি অ্যাড করি, এটা ডিপেন্ড করবে আপনি যে জব রোলের জন্য অ্যাপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্ট কী। তারা যদি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের জব রোলে সবচাইতে বেশি প্রায়োরিটি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার, এই ধরনের স্কিলগুলো চেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এইগুলো ব্যবহার করবেন। তাহলে যিনি আপনার এই রিজুমিটাকে চেক করবে তার ব্রেনে বারবার এটা ঠিক করবে যে এই জব রোলটার জন্য এই সিবিটি বা রিজুমিটি বেস্ট ক্যান্ডিডেট। ঠিক আছে, তখন আপনাকে কল করবে। সো আমি আপাতত এক্সাম্পল আকারে আমি কিছু দিয়ে দিচ্ছি। ধরুন আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং দিচ্ছি, আপনি আপনার মতন দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর ইন্টার ক্লিক করলাম, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে দিলাম বা গুগল অ্যাডভার্টাইজিং যেটাই দেন না কেন, ইন্টার দিলাম। তারপর হচ্ছে কেউ যদি এসইও জানে, এসইও দিয়ে দিবেন। তারপর গুগল অ্যানালিটিক্সের যদি সে জবে চেয়ে থাকে তাহলে গুগল অ্যানালিটিক্স দিবেন। তারপর গুগল ট্যাগ ম্যানেজার এক্সেট্রা এক্সেট্রা, যা কিছু আছে আপনার এক্সিস্টিং স্কিলের সাথে সেটাই আপনি ব্যবহার করবেন। কোনো কিছু যেটা আপনি জানেন না, পারেন না, সেটা কখনোই ব্যবহার করতে যাবেন না, এটা আমার সাজেশন থাকবে। ম্যানেজার আমি এরকম 4-5টা আপাতত দিয়ে নিলাম। তো আপনারা যেহেতু আরও বেশি স্কিলড, আর যত বেশি এখানে পারবেন, আপনার যত স্কিল আছে সবগুলো এখানে আপনি ফুলফিল করবেন। যেমন আমি ওয়ার্ডপ্রেস, ম্যাক্সিমাম কোম্পানি যারা ডিজিটাল মার্কেটার খোঁজে তারা এই ধরনের সিএমএসগুলো তারা চায়। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিলাম, শপিফাই দিলাম, সো আপনি আপনার মতন ব্যবহার করবেন। তারপর উইক্স দিলাম। ঠিক আছে, আপাতত আমি এগুলোই রাখছি। আমি চাইলে আরও অনেক কিছু আমার স্কিলগুলো এখানে অ্যাড করতে পারি, আপাতত আমি দিচ্ছি না। তারপর আছে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স। আপনার যদি ভলেন্টিয়ারি করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সেগুলো ফুলফিল করবেন, আর যদি এটা রিলেভেন্ট না হয় তাহলে আপনি সেটাকে আমার মতে ডিলিট করে দেওয়াই উচিত। অর্গানাইজেশনস প্রয়োজন নেই। অনার অ্যান্ড অ্যাওয়ার্ডস, যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, ধরুন আপনি একটা অ্যাওয়ার্ড পেলেন এমপ্লয়ার অফ দ্য মান্থ। ঠিক আছে, সো এমপ্লয়ার অফ দ্য মান্থ সেটা পেলেন, কোন সাল পেলেন, আমি ধরুন হচ্ছে এক্সাম্পল আকারে আমি দিয়ে দিচ্ছি 2023 সালে পেয়েছি। ঠিক আছে, এটা এখনও প্রেজেন্ট করে। সো এটা যদি আমার অনার হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার দেখাচ্ছে। সো এরকম আরও যদি দু একটি আপনার অ্যাওয়ার্ড থেকে থাকে তাহলে সেগুলো অ্যাড করবেন। এটা যিনি আপনার এই রিজুমিটিকে চেক করবে তার জন্য বেটার হবে আপনাকে চুজ করা, কারণ আপনি এগুলোতে বেস্ট। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, এটা অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় প্রয়োজন পড়ে না, আমি ইংলিশ দিয়ে নিচ্ছি। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে আপনি প্রফিসিয়েন্সি দিতে পারবেন। ইংলিশে 5-এ 5, 4-এ 5-এ 4। ঠিক আছে, আমি 4-এ 5-এ 4 দিলাম। তারপর হচ্ছে যে আমাদের বাঙালি ল্যাঙ্গুয়েজ, অনেকের অনেক ল্যাঙ্গুয়েজ তারা জানে, সো সেইগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনি কোন কোম্পানির জন্য, কোন দেশের কোম্পানির জন্য আপনি অ্যাপ্লাই করছেন। ওকে, সাপোর্টেড কজেস এটা রিলেভেন্ট না। ইন্টারেস্ট, ধরুন আপনি এই ইন্টারেস্টের জায়গাটা কি ফুলফিল করবেন, সব সময় চেষ্টা করবেন এই জায়গাটিকে ফুলফিল করার জন্য। আপনার যে এক্সিস্টিং স্কিল আছে এবং আপনার যে জব রোলের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই জব রোলের সাথে রিলেটেড কিছু আপনি এখানে অ্যাড করবেন। যেমন একজন সে তার কোম্পানিতে চাচ্ছে কি, যার পারফরমেন্স মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, সো এটা যদি প্লাস হয়ে থাকে তাহলে বেটার, তাহলে আপনি দিতে পারেন এখানে পারফরমেন্স মার্কেটিং। ঠিক আছে, কিংবা সে যদি চেয়ে থাকে মিডিয়া বাইং,
তাহলে আপনি এখানে মিডিয়া বাইং দিতে পারেন। এতে করে কি হবে, আপনার এই টপিকগুলো হয়তো আপাতত আপনার স্কিল নেই, কিন্তু আপনার ইন্টারেস্ট আছে, আপনি চাইলে এগুলো শিখে নিতে পারেন। অনেকে কি করে, এই ইন্টারেস্টের জায়গায় সে ডান্স করতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, পোয়েট্রি পছন্দ করে, এগুলো অ্যাড করে। গান কিংবা নাচকে আপনার এই জব রোলের সাথে রিলেটেড, যদি রিলেটেড হয় তাহলে আপনি অ্যাড করবেন। যদি রিলেভেন্সি মেনটেন না করে তাহলে আপনি কখনোই, আমি সাজেস্ট করব সেটা অ্যাড না করতে। ঠিক আছে? সো ধরুন আমি আরও কিছু বোঝানোর জন্য অ্যাড করে দিচ্ছি, যেমন হচ্ছে ডিজিটাল, ধরুন আপনার ইন্টারেস্ট আছে ট্র্যাডিশনাল মার্কেটিং কিভাবে কাজ করে, ট্র্যাডিশনাল মার্কেটিং, সো এটা আপনি দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? কিংবা আপনারও অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হওয়ার ইন্টারেস্ট আছে। ঠিক আছে? সো আপনি সেটাও এখানে ইন্টারেস্ট আকারে দিয়ে নিতে পারেন। আমি আপনাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি আপনার ওই ধরনের ইন্টারেস্টগুলো এখানে ব্যবহার করবেন, ইউজ করবেন, যেগুলো আপনার জব রোলের সাথে রিলেভেন্ট। ওকে? সো আশা করি আপনি বুঝতে পারছেন। সো আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আপনি চাইলে 2টি 3টি একসাথে ব্যবহার করতে পারেন। সো ধরুন আমি পূর্বে অনেকগুলো কোম্পানিতে জব করেছি, তো কারেন্টলি আমি যে কোম্পানিতে জব করছি সেটা থাকবে সর্বপ্রথমে, যেটাকে থেকে অন্য একটি কোম্পানিতে আমি সুইচ করব, সেটা থাকবে সর্বপ্রথম। আপনি যদি 3টা 4টা কোম্পানিতে জব করে থাকেন, পূর্বের এক্সপিরিয়েন্স মোস্টলি চেষ্টা করবেন আপনার সেই এক্সপিরিয়েন্সগুলোকে যাতে এই জব রোলের সাথে রিলেভেন্ট থাকতে। ধরুন একটা কোম্পানি এসইও এক্সিকিউটিভ চাচ্ছে কিংবা এসইও স্পেশালিস্ট চাচ্ছে, ঠিক আছে, বা এসইও ম্যানেজার চাচ্ছে। সো আপনার জব রোল যদি পূর্বে থেকে থাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং, তাহলে আপনি সেটা এখানে একটা কোম্পানিতে জব করছেন, সেখানে আপনার জব রোল ছিল ফেসবুক অ্যাডভার্টাইজিং, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে? কিন্তু এই কোম্পানির জন্য হয়তোবা ফেসবুক অ্যাডভার্টাইজিং তার প্রয়োজন নেই, যদিও সেই এক্সপিরিয়েন্সটা তাদের জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে? সো চেষ্টা করবেন মোস্টলি রিলেভেন্ট কোন কোন কোম্পানিতে আপনি শুধুমাত্র এসইও এক্সিকিউটিভ, এসইও স্পেশালিস্ট, এসইও ম্যানেজার বা টিম ম্যানেজার হিসেবে আপনি জয়েন করেছেন, সেই সকল ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখানে আপনি চাইলে 2টি 3টি এক্সপিরিয়েন্স একসাথে অ্যাড করতে পারেন একই জব একইভাবে। ঠিক আছে? প্রথমটি অ্যাড করার জন্য যেমন আমি এক্সাম্পল আকারে যদি আমি দেখাই, আমার জব রোল ছিল হচ্ছে এসইও এক্সিকিউটিভ, ফুল ফর্ম ব্যবহার করবেন। সো আমি সংক্ষেপে বোঝানোর জন্য জাস্ট আমি দেখাচ্ছি, এসইও এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ ওয়ার্ক কোন কোম্পানিতে, অয়েলো, না আমি দেখাচ্ছি প্রেজেন্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি দেই। আমি যদি অন্য কোনো কোম্পানির জন্য আমি এই রিজিউমিটিকে তৈরি করে থাকি, তাহলে আমি সর্বপ্রথম এখন প্রেজেন্ট যে অ্যাড্রেসটা, যেই কোম্পানিতে আমি জব করছি সেটা এখানে দিব। যেমন আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসাবে, ডিজিটাল মার্কেটিং ট্রেনার বা মেন্টর হিসাবে জব করছি সফটেক আইটি নামক একটি আইটি প্রতিষ্ঠানে। ঠিক আছে? সফটেক আইটি, আমি খুব আস্তে আস্তে করছি, ইনস্টিটিউট। ঠিক আছে? ইনস্টিটিউট, ইনস্টিটিউট, যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে আমরা এটাকে কারেক্ট করে নিব, সরি, ইনস্টিটিউট। ঠিক আছে? সো আমি এখানে দিয়ে দিচ্ছি, যদিও এটার স্পেলিং আমি জানি, বাট তারপরও আমার এই জব রোল কবে জয়েন করেছি এবং কবে ইন্ট সেটা এখানে দেওয়ার চেষ্টা করছি। সো আমি ধরুন আমি জবে জয়েন করেছি 4-এ 2024-এ। ঠিক আছে? 2024-এ, আর প্রেজেন্ট নাও আমি এখানে জব করছি। এটা কোথায় অবস্থান করছে? উত্তরা, ঢাকা। উত্তরা, ঢাকা, যেহেতু এটা অনসাইট অফিস, উত্তরা, ঢাকা। ঠিক আছে? সো সেই কোম্পানি সম্পর্কে আপনি এক লাইনের একটা ডিসক্রিপশন আপনি এখানে লিখবেন। আমি আপাতত এক লাইনের একটা সেন্টেন্স এখানে আমি দিয়ে দিই। ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এখানে লিখে নেবেন। ঠিক আছে? এতে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো এখানে কিছু অ্যাচিভমেন্ট আমি এখানে অ্যাড করব, যেমন বেস্ট ট্রেনিং অ্যাওয়ার্ডস পেয়েছি, ধরেন বেস্ট ট্রেনিং অ্যাওয়ার্ডস পেয়েছি
অ্যাওয়ার্ডস, তারপর 100% স্টুডেন্টস সাকসেস রেটস, এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সো আপনারা আপনাদের মতন করে এখানে লিখে নেবেন। সো আমি আপাতত দুইটি রাখছি বোঝার সুবিধার্থে। দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কেমন হবে। ঠিক আছে, সো আমি যদি আরেকটি কোম্পানি অ্যাড করি তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করব। তারপর আমি আরেকটি কোম্পানির, যেমন এসইও এক্সিকিউটিভ ছিলাম, ঠিক আছে, কোম্পানির নাম অয়োলো। সো ওখানে জব করেছি প্রায় বছর। সো আমি এটা যদি দেই 6/2023 থেকে ধরুন 6/2024, ঠিক আছে। সো এভাবে চাইলেই কিন্তু আপনি আপনার জব রোলগুলোকে এভাবে সাজাতে পারেন। ঠিক আছে, সো মিনিমাম 3টা আমি সাজেস্ট করব রিলেভেন্ট কোম্পানিগুলো বা রিলেভেন্ট যে জব রোলগুলো সেটা এখানে দেওয়ার জন্য। ঠিক আছে, সো মিনিমাম 3টা যদি আপনার থেকে থাকে, আর যদি রিলেভেন্ট না থেকে থাকে তাহলে যে কোম্পানিগুলোতে জব করেছেন সেগুলো আপনি এখানে দিয়ে রাখবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কি কি সার্টিফিকেশনগুলো কমপ্লিট করেছেন যার জন্য আপনি এই স্কিলের জন্য পারফেক্ট একজন ক্যান্ডিডেট সেটা মনে করবে। ঠিক আছে, সো আপনি এখানে যে সার্টিফিকেট, ধরুন আপনি একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন, তাহলে সেই ডিজিটাল মার্কেটিং সেই সার্টিফিকেশন কোর্সটা এবং ভ্যালিডেশন যদি থাকে সেটা ভ্যালিডেশন ডেট কবে করেছেন, ডিসক্রিপশন শর্ট একটি দিয়ে দিবেন। তো এরকম 2টা 3টা 4টা সার্টিফিকেশন অ্যাড করবেন। এই সার্টিফিকেশনগুলো অনেকগুলো ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি কালেক্ট করতে পারেন, কোর্সগুলো কমপ্লিট করতে পারেন। সেটা উডেমি হতে পারে, কোর্সেরা হতে পারে, ইডিএক্স হতে পারে, তার পাশাপাশি কিংবা যে কোনো লোকাল বা অনলাইন কোনো একটি ব্যাচে হতে পারে, কিংবা আপনি চাইলে আমার ব্যাচও জয়েন করতে পারেন যদি বেস্ট সাপোর্ট পেতে চান এবং বেস্ট রিসোর্সগুলো পেতে চান, তাহলে আমার ব্যাচে আপনি জয়েন করতে পারেন। তারপর আপনার একাডেমিক সার্টিফিকেশনগুলো এখানে অ্যাড করবেন। সম্পূর্ণ অ্যাড করে দেবার পর দেখতে পাবেন যে আপনার পেজটি সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে, দেখতে তখন খুবই সুন্দর লাগবে। ঠিক আছে, সো আশা করি আপনি সমস্ত ইনফরমেশনগুলো অ্যাড করবেন। তারপর আপনি আপনার রিজুমিটাকে ডাউনলোড করবেন এবং যেখানে আপনি সাবমিট করেন না কেন, আমি আশা করতে পারি যদি 10টি রিজুমি আপনি সাবমিট করেন তাদের রিকোয়ারমেন্ট পড়ে, তারপর সেই অনুযায়ী আপনার রিজুমিটাকে আপডেট করে, তাহলে আপনি 10টা থেকে মিনিমাম 4টা থেকে 5টাতে আপনি কল পাবেন যদি আপনার এক্সিস্টিং স্কিলগুলো তাদের কোম্পানির নিডসটাকে ফুলফিল করে তারা মনে করে। ঠিক আছে, সো এই ওয়েবসাইটটি আপনার জন্য একটা বেস্ট ওয়েবসাইট হবে। আর এই ধরনের রিজুমিগুলোই এখন প্রেজেন্ট নাও চলছে, যা আপনি যদি যে কেউ চাইলে এখানে ক্লিকেবল, এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিকেবল। আমি এটাকে যদি ডাউনলোড করি, সম্পূর্ণটা যদি ফুলফিল করতাম তাহলে দেখতে পেতেন কত সুন্দর লাগছে। আমি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন রিজুমিটা জোস লাগে, তাই না? সো এখানে যদি ইমেজ থাকতো তাহলে ইমেজ হতো। অনেক ধরনের রিজুমির টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটিকে চাইলেই ব্যবহার করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। সো আপনি কমেন্ট করে জানাবেন যদি আপনার জন্য হেল্পফুল হয়। তাহলে অন্যান্য যারা ফ্রেন্ড আছে যারা রিজুমি বানাতে খুব ভয় পাচ্ছে তাদেরকেও আপনি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।